এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে। এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু কিছু এলাকায় কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। কোন কোন এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে সমস্তটাই জানাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে, এবং কোন কোন জেলায় প্রচণ্ড শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে সেগুলোও জানাবো। তো পুরোটা জানতে আমাদের ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জলীয় বাষ্প ইতিমধ্যেই প্রবেশ করছে কিভাবে ভারতবর্ষের মধ্যে। এরই প্রভাবে কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা। কোন কোন জেলাতে এবং কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা তা আমরা জেনে নেই। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কোন কোন এলাকায় মেঘ থাকতে পারে। তো বন্ধুরা, দেখে নিন মঙ্গলবার 5 তারিখ আজকের কিন্তু আকাশ বেশ পরিষ্কার পশ্চিমবঙ্গের সমস্ত এলাকায়। এবারে 6 তারিখে কী অবস্থা দেখে নিই। তো বন্ধুরা, 6 তারিখেও আকাশে হালকা মেঘ থাকবে। দেখতেই পাচ্ছেন আকাশে হালকা মেঘ থাকবে, এবং 7 তারিখে আস্তে আস্তে মেঘ জমতে শুরু করবে বাংলা সহ ভারতের আকাশে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং বাংলাদেশের কিছু কিছু এলাকায়ও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, দেখে নিন 9 তারিখে কেমন আবহাওয়া থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কতটা থাকতে পারে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাংলাদেশের ঢাকায় 15 ডিগ্রি তাপমাত্রা থাকবে, এবং পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন এলাকায় 18-19 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবার জেনে নেওয়া যাক বন্ধুরা, কোন কোন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তো বন্ধুরা, আজকের আকাশ বেশ পরিষ্কার ছিল। তো দেখে নেওয়া যাক 6 তারিখে কেমন আকাশ থাকতে পারে। দেখা যাচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা,